হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে তোমাদের স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের যে চ্যাপ্টার চলছিল পরমাণুর গঠন। পরমাণুর গঠনের টপিক ওয়াইজ পরমাণু গঠনের কোশ্চেন আনসার চলছে। তাই এর আগে কিছু ভিডিও আপলোড করা হয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিও, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যেহেতু দ্রুত তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবং সকলে ভিডিওটিকে শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের মধ্যে, এবং নিজেদের চেনা অজানা গ্রুপে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। দেখো প্রথম কোশ্চেন আজকের টপিক নম্বর 4-এর প্রথম প্রশ্নের টপিক 4 এখানে ইনক্লুড কে কে আছে? আব্বাও নীতি, পাওলির অপবর্জন নীতি, হুন্ডে সূত্র, পরমাণু ও আয়নের ইলেকট্রন বিন্যাস, অর্ধপূর্ণ ও সম্পূর্ণরূপে ভর্তি কক্ষসমূহের সুস্থিতি। এর টপিকের কোশ্চেন অ্যান্সার দেখো। 1 নম্বর প্রশ্ন কি বলেছে? 1 নম্বর প্রশ্ন বলেছে যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে আব্বাও নীতি প্রযোজ্য হয় না? আব্বাও নীতি প্রযোজ্য নয়। নিম্নলিখিত কোন ক্ষেত্রে আব্বাও নীতি প্রযোজ্য হয় না? আব্বাও নীতিতে বলেছিল যার শক্তি কম থাকবে সেই কম শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে ইলেকট্রন উচ্চ শক্তি সম্পন্ন কক্ষকে প্রবেশ করবে। প্রথমে হচ্ছে নিম্নশক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটাল ইলেকট্রন যাবে। দেখো আমাদের এখানে ছবি অনুসারে অপশান সি যেটাতে আছে না, সিতে দেখো আছে যে একটা এস অরবিটাল আছে, তারপরে পি অরবিটাল আছে। এস অরবিটাল একটা ইলেকট্রন দেওয়া আছে, পি এখানে গিয়ে দুটো ইলেকট্রন দিয়েছে। অর্থাৎ এখানে বলতে চাচ্ছি যে এখানে এস অরবিটাল যেটা আছে, একটা অরবিটাল মানে এসই তো হয়, সেজন্য এটা এস বলছি। এস বুকক্ষে ইলেকট্রন দেখো দুটো ইলেকট্রন ধারণ ক্ষমতা, একটা ইলেকট্রন দেওয়ার পর ওটা কিসে চলে গেছে? পিতে চলে গেছে। কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ এসে যেহেতু দুটো ধারণ ক্ষমতা, এসে দুটো ইলেকট্রন দিতে হবে, তারপরে এক্সেস ইলেকট্রন পিতে যাবে। এর জন্য এটা আব্বাও নীতি প্রযোজ্য নয়, অপশান সিতে। নেক্সট কোশ্চেন নম্বর 2। 2 নম্বর প্রশ্ন কি বলছে? সিইউ পরমাণুর সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন n+l সমান 4 মেনে চলে? সিইউ পরমাণুর কতগুলি ইলেকট্রন n+l সমান 4 সম্পর্কটি মেনে চলে? তো সিইউ এর যদি আমরা ইলেকট্রোমিনাস করি, কপারের ইলেকট্রোমিনাস করলে কত হবে আমাদের? কপার কত? 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে কি আছে? 4s1, 3d10। এইটাই তো কপার ইলেকট্রোমিনাস, এটা তো হয় কপারের এটাই হয়। এবার এখান থেকে বলেছে যে কপারের ইলেকট্রোমিনাসের n+l সমান 4। এবার কার ক্ষেত্রে n+l এর মান 4 আসে? দেখো এই কক্ষের n+l এর ভ্যালু কত আসে? 1। এর জন্য এখানে দেখছি n+l এর ভ্যালু, হ্যাঁ n+l, এখানে n এর ভ্যালু এস এর ক্ষেত্রে l সমান কত হয়? l সমান হয় 0। পি এর ক্ষেত্রে l এর ভ্যালু কত হয়? 1। ডি এর ক্ষেত্রে l এর ভ্যালু কত হয়? ডি এর ক্ষেত্রে l এর ভ্যালু হয় 2। একবার লিখে রাখছি তোমাদের সুবিধার জন্য। দেখো এটা n+l করলে হবে 1, 2পির জন্য এর জন্য কত হবে? 2 হবে, এটার জন্য কত হবে? 2, আর এখানে 1 3, এটার জন্য 3s এর জন্য 3 হবে, আর এখানে 3pর জন্য কত হবে? 3 আর 1 4, আর 6 হবে, সরি 6। তারপরে এটা কত হবে? এটা হবে 4 + 0 সমান 4, আর এটা কত হবে? 3 + 2 সমান 5। তো বলছে কার ক্ষেত্রে n+l সমান 4 মেনে চলে? দেখো এই দুটোর ক্ষেত্রে, অর্থাৎ 3p6 এবং 4s1, এই দুটোর ক্ষেত্রে n+l এর ভ্যালু 4 হচ্ছে। টোটাল ইলেকট্রন কতগুলো আসছে? 6টা জায়গায় 7টা ইলেকট্রন। টোটাল কতগুলো ইলেকট্রন? 7টা ইলেকট্রন আসবে। তোমরা ভুল করলে এখানে কী করবে? 4s2 করে 3d9 করবে, তখন উত্তর আসবে 8। এটা হয়তো তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা এখানে। নেক্সট কোশ্চেন নম্বর 2 গেল, সরি 3। নেক্সট কোশ্চেন নম্বর 3 কী বলেছে? 1s2 এবং 2s2, 1s2, 2s2, 2pতে দিয়েছে 4, একটা 2p কক্ষকে। এই ইলেকট্রন বিন্যাসটি প্রদত্ত কোন সূত্রটিকে লঙ্ঘন করে? এখানে 2pতে কী দিয়েছে? দেখো 2pতে 4 দিয়েছে, এবং 4 কীভাবে ইলেকট্রন দিয়েছে? আর 2p 4 ইলেকট্রন দিয়েছে, এইভাবে ইলেকট্রন দিয়েছে, অর্থাৎ এটাকে ফাঁকা রেখেছে। এটা 2pর কটা ইলেকট্রন? এখানে 2p 4 আছে, তো 2p হচ্ছে 3টে কক্ষক। 2pতে কটা কক্ষক? 3টে কক্ষক। এবার 2p যখন 4টে ইলেকট্রন থাকে, তখন হুন্ডের সূত্র অনুসারে কী বলে? যে সমশক্তি সম্পন্ন কক্ষক। 2pর যে 3টে অরবিটাল আছে, 2pর উপকক্ষে যে 3খানা কি আছে? কক্ষক রয়েছে। এই 3খানা কক্ষক বা 3খানা আমরা ঘর বলতে পারি। এই 3টে ঘরের প্রত্যেকটা ঘরের শক্তি কী হয়? শক্তি হচ্ছে সমান। তাই সমান শক্তি হলে কার সূত্র অনুসারে? হুন্ডের সূত্র অনুসারে কী জানি আমরা? সমশক্তি সম্পন্ন অরবিটালগুলি প্রত্যেকটি একটি করে ইলেকট্রন পাবে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন প্রত্যেকটিতে হবে। অর্থাৎ প্রত্যেকটিতে আগে কী করতে হবে? যেখানে 4 আছে তাই প্রত্যেকটিতে একটা একটা ইলেকট্রন দিতে হবে। কটা ইলেকট্রন দেওয়া হলো? 3টে ইলেকট্রন দেওয়া হলো, তাই প্রত্যেকে প্রথমে একটা একটা ইলেকট্রন পাবে,
তারপর এক্সেস ইলেকট্রন, আমাদের পরপর আর একটা এক্সেস ইলেকট্রন আছে, তোমার কাছে আর একটা এক্সেস ইলেকট্রন আছে, সেই ইলেকট্রন এখানে ঢুকবে। তাই 2p4 ইলেকট্রন এইটা ফলো হবে না, ফলো না হয় হবে কোনটা, এইটা ফলো করবে। এইটা কোন নিয়ম অনুসারে হয়, এটা হচ্ছে হুন্ডের নিয়ম অনুসারে হয়, হুন্ডের নিয়মের অনুসারে হয়, হুন্ডের নীতি। তো উত্তর হবে কোনটা, অপশন এ, হুন্ডের নীতি। তারপরে কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 4। 4 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলেছে যে এন প্লাস এল, এন প্লাস এন ও এল, সরি এন প্লাস এন ও এল এর মান কক্ষক এ এর ক্ষেত্রে যথাক্রমে 3,2, 3 ও 2 এবং কক্ষক বি এর ক্ষেত্রে 5 ও 0 এ ও বি এর শক্তির সম্পর্কটি কী হবে। আমরা কি জানি, শক্তি কার উপরে নির্ভর করে, এন প্লাস এল এর ভ্যালুর উপরে শক্তি নির্ভর করে, যার এন প্লাস এল এর ভ্যালু বেশি হবে তার শক্তি বেশি হবে, এন প্লাস এল এর ভ্যালু। তবে আমাদের যে এ বলেছে, এ এর ক্ষেত্রে এন প্লাস এল এর ভ্যালু কত, এ এর ক্ষেত্রে এন প্লাস এল এর ভ্যালু হচ্ছে 3 + 2 = 5। বি এর ক্ষেত্রে এন প্লাস এল এর ভ্যালু কত হবে, 3 যোগ এল যোগ সমান কত, 5 যোগ 0 সমান 5। দেখো কি হলো, দুটোর ক্ষেত্রে এন প্লাস এল এর ভ্যালু সেম চলে এসেছে। তো আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে আব্বানুতে বলেছে এন প্লাস এল এর অনুসারে শক্তি ইলেকট্রন পূর্ণ ঘটে, অর্থাৎ এন প্লাস এল এর মান যার কম হয় তার শক্তি কম হয়, যার বেশি হয় তার ক্ষেত্রে বেশি হয়। কিন্তু যখন এন প্লাস এল এর ভ্যালু সমান হয়ে যায় তখন আমাদের দেখতে হয় যার এন এর ভ্যালু বেশি তার শক্তি বেশি। যার যখন এই কন্ডিশনটা কখন আসবে, যখন এটা সেম হয়ে যাবে, এন প্লাস এল এর মান সেম মানে একই হয়ে যাবে, তখন এখানে এন প্লাস এল সমান হয়ে গেছে, দুটোর ক্ষেত্রে 5, দুটোর ক্ষেত্রে যখন 5 হয়ে গেছে তখন যার ক্ষেত্রে এন এর মান কম, তো এ এর ক্ষেত্রে এন এর মান দেখো 3 দেওয়া আছে, বি এর ক্ষেত্রে এন এর মান 5 দেওয়া আছে, এ এর ক্ষেত্রে এন এর মান কম তাই এ এর শক্তি কম হবে, অর্থাৎ অপশান এ হবে উত্তর, বি এর শক্তি, বি এর শক্তি এ এর থেকে কি বেশি, বি এর শক্তি এর থেকে বেশি, হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 5। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 5। প্রশ্ন বলছে নিচের 4টে কোয়ান্টাম সংখ্যার মধ্যে নিচের কোনটি 4টি ইলেকট্রন বিন্যাস শক্তির ক্রমবর্ধমান রূপে সাজানো হয়েছে। 4টি যখন ইলেকট্রনকে ক্রমবর্ধমান শক্তি অনুসারে সাজিয়েছে তখন আমাদের চেক করতে হবে এন প্লাস এল এর মান। তো 1 নম্বরের জন্য এন প্লাস এল এর মান কত হবে, 4 আর 1 আছে 5 হবে। 2 নম্বরের জন্য এন প্লাস এল এর মান কত হবে, 4 আর 0 5 4 হবে। 3-এর জন্য কত হবে, 3-এর জন্য হবে 4 যোগ 3 সমান 7, আর 4-এর জন্য কি আসবে, 4-এর জন্য হবে 3 যোগ 1 সমান 4। এন প্লাস এল এর ফলে আমরা কী পেলাম, সব থেকে বেশি কার পেলাম, সব থেকে বেশি পেলাম দেখো 3 নম্বরের ক্ষেত্রে 7 এসছে, তাই 3 নম্বর এনার্জি সব থেকে বেশি, তাই 3-এর এনার্জি সব থেকে বেশি। নেক্সট কি আছে দেখো, 5 আছে কার জন্য, 1-এর জন্য, নেক্সট হবে 5 1। তারপরে দেখো দুজনেরই কি অপশান 2-এ বিবৃতি 2 এবং বিবৃতি 4-এ, বিবৃতি 4-এ দুটোরই কি হচ্ছে এন প্লাস এল এর ভ্যালু 4 আসছে, সেম আসছে। তখন আমি বলেছি কি যখন এন প্লাস এল এর ভ্যালু সেম হয় তখন আব্বায় নিয়ম অনুসারে যার এন এর ভ্যালু কম তার কি শক্তি কম। তো এখানে এন এর ভ্যালু কার কম হয়, 1 এবং 2 এবং 4-এর মধ্যে এন এর ভ্যালু কার কম হয়, 4-এর, তাই 4-এর শক্তি কম, কার শক্তি বেশি, 2-এর শক্তি বেশি, 4-এর শক্তি সব থেকে কম। এ হচ্ছে উত্তর, অর্থাৎ 3-এর বেশি 4-এর কম, অপশান বি উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 6। কোশ্চেন নম্বর কত, 6 নম্বর কোশ্চেন কি বলছে, ক্রোমিয়াম পরমাণুর কতগুলো ইলেকট্রন এন প্লাস এল সমান 4 ফলো করে। ক্রোমিয়াম পরমাণুর কতগুলো ইলেকট্রন, 6 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে যে ক্রোমিয়াম পরমাণুর কতগুলো ইলেকট্রন এন প্লাস এল সমান 4 সম্পর্ক মেনে চলে। তাই ক্রোমিয়ামের ইলেকট্রন যদি আমরা করি, ক্রোমিয়াম হচ্ছে 24, ইলেকট্রন বিন্যাস করলে কত হবে আমাদের, এবার আমাদের নোবেল গ্যাস ইলেকট্রন বিন্যাস করলে হবে না, ফুল করতে হবে, কারণ এন প্লাস এল এর ভ্যালু তোমাকে চেক করতে হবে। তাহলে কত হবে, ক্রোমিয়াম 1s2 2s2 2p6 3s2 3p6 4s1 3d5, এটা হচ্ছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস, 4s1 3d5। এবার বলেছে এন প্লাস এল এর ভ্যালু কত, 4 হয় কোনটার ক্ষেত্রে, ক্রোমিয়াম পরমাণুর কতগুলো ইলেকট্রন এন প্লাস এল 4 মেনে চলে। তো এখানে এন প্লাস এল এর ভ্যালু কত হবে, এন প্লাস এল করছি আমরা, এন প্লাস এল ভ্যালু কত হবে, 1 হবে, এর ক্ষেত্রে এন প্লাস এল ভ্যালু কত হবে, 2 হবে, এর ক্ষেত্রে এন প্লাস এল হবে 3, এর ক্ষেত্রে এন প্লাস হবে 3, এর ক্ষেত্রে এন প্লাস এল কত হবে 4, এর ক্ষেত্রে এন প্লাস হবে কত 4, এর ক্ষেত্রে এন প্লাস এল হবে কত 3 আর 2 5। তো এন প্লাস এল এর 4 মান কোথায় আসছে আমাদের 3p6-এ এবং 4s1-এ। তো টোটাল ইলেকট্রন কতটা আসছে, 7খানা ইলেকট্রন, টোটাল কত ইলেকট্রন, 7টা ইলেকট্রন, উত্তর হচ্ছে 7। নেক্সট কোশ্চেন নম্বর 7 কি বলেছে দেখো, বলেছে সিএল পরমাণু সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন এন প্লাস এল সমান 3 সম্পর্কে মেনে চলে। কার সিএল হচ্ছে 17 পরমাণু ক্রমাঙ্ক, ইলেকট্রন বিন্যাস করলে কত হবে, 1s2 2s2 2p6 3s2
3p5। এটা হচ্ছে কি Cl17। Cl17 প্রত্যেকের n+l চেক করো, n+l 1s এর জন্য কত হবে 1 + 0 = 1, 2 + 0 করলে 2, 2 + 1 করলে 3, 3 + 0 করলে 3, আর 3 + 1 করলে 4। তাহলে বলেছে n+l এর ভ্যালু 3 ফলো করে বলেছে না, n+l এর মান 3 হয়। n+3 এর মান কত এই দুটোর ক্ষেত্রে হয়, এই দুটোর টোটাল ইলেকট্রন কত 6টা, দুটো 8টা, টোটাল ইলেকট্রন কত 8টা ইলেকট্রনের ক্ষেত্রে প্রযোজ্য। উত্তর হচ্ছে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 8। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 8। কোশ্চেন নম্বর 8-এ কী দেওয়া আছে বলেছে যে ইলেকট্রন বিন্যাসে হুন্ডের সূত্র প্রযোজ্য। ইলেকট্রন বিন্যাসে হুন্ডের সূত্র প্রযোজ্য কার ক্ষেত্রে? অপশান এ মুখ্য শক্তিস্তরের ক্ষেত্রে, অপশান বি একটি কক্ষকের ক্ষেত্রে, অপশান সি সমশক্তি সম্পূর্ণ কক্ষকের ক্ষেত্রে, অপশান বি উপরের কোনোটিই নয়। তাই হুন্ডের সূত্র কার ক্ষেত্রে প্রযোজ্য হয়? হুন্ডের সূত্র প্রযোজ্য হয় সমশক্তি সম্পূর্ণ কক্ষকের ক্ষেত্রে, অপশান সি। এটা হচ্ছে উত্তর। এর কোনো ব্যাখ্যা আমরা করতে পারবো না, কারণ এটাকে বিবৃতি তোমাদের হুন্ডের সূত্র মুখস্থ করতে হবে। হুন্ডের মুখস্থ করলে তোমরা পেরে যাবে এটা। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নম্বর 9। আমি বলছি প্রদত্ত কোনটি সেটের আয়নগুলি আইসো ইলেকট্রনীয়? আইসো ইলেকট্রনীয় মানে যাদের ইলেকট্রন সংখ্যা সমান। আইসো ইলেকট্রনীয় কাদের বলে? যাদের ইলেকট্রন সংখ্যা সমান হয়। 1 নম্বর অপশানে কি দিয়েছে না K+, Ca2+, Ac3-, Cl-। অপশান বিতে কী দেওয়া আছে না Na+, অপশান Ca2+, তারপরে এর সাথে কি আছে কি Ca3+, আর F-। সিতে কি দেওয়া আছে না K+, দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে K+, Cl-, Mg2+, আর Ac3+। আর ডিতে কি দেওয়া আছে Na+, Mg2+, Al3+, আর F-। এবার আইসো ইলেকট্রনে বলেছে মানে দেখতে হবে কাদের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান আসছে। এবার ইলেকট্রন সংখ্যা এর হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক 19, 20। সেলেনিয়ামের কথা, এসির হচ্ছে, সালফার হচ্ছে 16, আর 18 হচ্ছে 34। এর কত হবে 17। এর পরমাণু কত 11, এর পরমাণু 20, এর পরমাণু ক্রমাঙ্ক কত 34, এর হচ্ছে 9। এর পরমাণু কত পটাশিয়ামের হচ্ছে কত, পটাশিয়াম হচ্ছে 19, সিএর হচ্ছে 17, এমজির হচ্ছে 12, আর এসির হচ্ছে 34। এনের কত 11, এর হচ্ছে 12, এর হচ্ছে 13, এর হচ্ছে 9। এই তো পরমাণু ক্রমাঙ্ক। এবার দেখো পরমাণু ক্রমাঙ্ক অনুসারে কার ক্লোজ আসছে। পরমাণু ক্রমাঙ্ক যতগুলো থাকে সেটাই তার নিউট্রাল পরমাণুর প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হয়। তাই দেখো ক্লোজ আসছে অপশান ডি আসছে উত্তর। যেহেতু এখানে কটা ছিল 11টা ছিল, 11টা থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে 10টা ইলেকট্রন পড়ে আছে। এর 12টা থেকে 2টো ইলেকট্রন বেরিয়ে গিয়ে 10টা আছে। এর 13 থেকে 3টে বেরিয়ে গেছে গিয়ে করেছে 10খানা আছে। এর এফ থেকে একটা যুক্ত হয়ে 10টা হয়েছে। তো সব ইলেকট্রনের কোনটা? অপশান ডি হচ্ছে উত্তর। এই গেল কোশ্চেন নম্বর কত 9। নেক্সট কোশ্চেন নম্বর 10। কোশ্চেন নম্বর 10 কি বলেছে গ্যালোডিনামের গ্যালোডিনামের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে কত 64। তো 64 গ্যালোডিনামের ইলেকট্রন বিন্যাস করতে বলেছে। ইলেকট্রন বিন্যাস কী হবে? গ্যালোডিনামের ইলেকট্রন বিন্যাস হবে জেনন কত 54। তো জেনন 54 পরে জেননের পরে কি আসে? জেননের পরে আসে 6s, তারপরে আসে 5d, তারপরে আসে 4f। এটা হচ্ছে গ্যালোডিনিয়াম। এই গ্যালোডিনামের কী আসবে? প্রথমে আসে জেনন 54, তারপরে আসে দেখো 10টা ইলেকট্রন। তো 10টা ইলেকট্রনের মধ্যে দুটো ইলেকট্রন যাবে কোথায় 6s2-তে, দুটো যাবে 6s2-তে, দুটো গেল। তারপরে কটা ইলেকট্রন আছে টোটাল? তারপরে আছে দেখো 8টা ইলেকট্রন। এটা 64 ইলেকট্রন গ্যালোডিনামের। জেনন পর্যন্ত 54 হয়েছে, এখানে 2 56, আর আছে কটা ইলেকট্রন? আর আছে 8টা ইলেকট্রন। 8টা ইলেকট্রন কী করে তোমরা ফিল করবে? চেষ্টা করতে চাইবে যে কি এখানে ইলেকট্রন দিয়ে দেবে, এখানে দেবে, তাই না? তো এখানে হবে কি এদের মানে স্টেবিলিটি মেনটেন করার জন্য 4f-এ ঘুরবে 7টা ইলেকট্রন, আর একটা ইলেকট্রন ঢুকবে 5d-তে। 4f-এ কত 4f-এ 7টা হয়ে গেলে কী হবে? 4f কটা 7টা ঘর না? 4f-এর কটা কক্ষক থাকে? 7খানা কক্ষক হলে প্রত্যেকটি কক্ষক কটা করে ইলেকট্রন পাবে? একটা ইলেকট্রন পাবে। একটা ইলেকট্রন পেয়ে গেলে স্টেবল ইলেকট্রনিক কনফার্মেশন পেয়ে যায় গ্যালোডিনিয়াম। সেজন্য গ্যালোডিনিয়াম ইলেকট্রন বিন্যাস অপশান এ ফলো করা, অর্থাৎ জেনন 54, 6s2, 5d1 এবং 7f 4f7। নেক্সট কোশ্চেন নম্বর 11। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 11 কি বলেছে দেখো, বলেছে যে একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাস কোনটি দ্বারা নির্দেশিত হয়? কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাস কোনটা দ্বারা নির্দেশিত হয়? অপশান এতে বলছে হুন্ডের নিয়ম,
অপশন নিয়ম এ মেনে চলে হুন্ডের নিয়ম। অপশন বিতে কী বলেছে, পাউলের নিয়ম মেনে চলে। অপশন সিতে বলেছে অব্যাহনীতি মেনে চলে। এর উত্তর হবে অপশন ডি, সবকটি। নেক্সট কোশ্চেন নম্বর 12 নম্বর কোশ্চেনে কী বলেছে, কোন ক্ষেত্রে ভূমিস্তরে থাকা কণাগুলির ইলেকট্রন বিন্যাস একই হয়। কোন ক্ষেত্রে ভূমিস্তরে থাকা কণাগুলির ইলেকট্রন বিন্যাস একই হয়, ভূমিস্তরে থাকা কণাগুলির ইলেকট্রনে জানতে চেয়েছে। তো ইলেকট্রন বিন্যাসে অপশান এতে কী দেওয়া আছে, এখানে Li প্লাস আর He প্লাস। বিতে কী দেওয়া আছে, বিতে দেওয়া আছে Cl মাইনাস আর Ar। অপশান সিতে কী দেওয়া আছে, সিতে আছে যে Na আর K। আর অপশান ডিতে দেওয়া আছে কত, F মাইনাস আর Na। এবার বলেছে ইলেকট্রন বিন্যাস সেম মানে কি, ইলেকট্রন বিন্যাস সেম মানে তাদের ইলেকট্রন সংখ্যাও সেম হবে। তা লিথিয়ামের টোটাল পরমাণু 3, এর 2, তো এর কটা ইলেকট্রন, এর হচ্ছে 2টো ইলেকট্রন আছে এখন, এর আছে একটা ইলেকট্রন, তো ইলেকট্রন সমান হয়েছে, উত্তর হবে না এটা। 2 নম্বরে দেখো Cl হয় 17, আর্গন হয় 18। Cl মাইনাস মানে হচ্ছে 18টা ইলেকট্রন, এর হচ্ছে 18টা ইলেকট্রন। তো সেম ইলেকট্রন কার ফলো করে, এর সেম ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এর ইলেকট্রনিক কনফিগারেশন সেম আসবে। তুমি সেই ইলেকট্রন কনফিগারেশন চেক করে দেখতে পারো। এন এর কত 11, এর হচ্ছে 19, এটা উত্তর হবে না। এর কত হয়, এর হচ্ছে 9, 9 রেখে 10টা হচ্ছে এর 10টা, এফ মানে যেহেতু 10টা ইলেকট্রন, আর এন এর ক্ষেত্রে 11টা ইলেকট্রন, তো এটা মেনে চলে না। তো উত্তর হচ্ছে আমাদের অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 13 কি বলেছে, ভূমিস্তরে কপারের ইলেকট্রন বিন্যাস করো। তো কপারে যখন ইলেকট্রন বিন্যাস আমরা করি, সিইউ কত, সিইউ হচ্ছে 29 ইলেকট্রনের কত, সেটা হচ্ছে আরগন 18, তারপরে হচ্ছে কত 4s3d। আমরা কী করি 4s2 3d 9 এরকম করি, কিন্তু এটা ভুল ইলেকট্রন বিন্যাস। হয় কি 4s থেকে একটা ইলেকট্রন 3তে চলে গেলে এটা কত, এটা হচ্ছে ফুল ফিল্ড আছে, এটা ফুল ফিল্ড বা পার্শিয়াল ফিল্ড কিছুই নয়। তো এটা ফুল ফিল্ড থেকে এখানে গেলে দুজন, এটা হবে হাফ ফিল্ড হবে, এটা হবে ফুল ফিল্ড। তো একটা হাফ ফিল্ড একটা ফুল ফিল্ড, এই ইলেকট্রন বিন্যাসের থেকে অনেকটা বেশি স্টেবিলিটি পায়। তাই এটা কী করে 4s1 3d10 করে, এই ধরনের ইলেকট্রন বিন্যাস করে। এটা হচ্ছে কার, কপারের ভূমিস্তরের ইলেকট্রন বিন্যাস, অপশন বি। নেক্সট কোশ্চেন নম্বর 14। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 14 নম্বর প্রশ্ন কি বলেছে যে ভূমিস্তরের সি আর এর ইলেকট্রন বিন্যাস নিম্নোক্ত কোনটি, কার, ভূমিস্তরে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কোনটি হবে। যে ক্রোমিয়ামের ইলেকট্রনের সিআর 24 করলে কত হবে, 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ 18 হলো। তারপরে 4s, তারপরে 3d, 18 আছে টোটাল 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন 4s-এ যায় কটা, একটা, 3d যায় 5। এটা হচ্ছে সঠিক। ভুল করে অনেকে করবে কি, তোমরা 4s2 করো 3d4 করো, এটা হচ্ছে ভুল, কারণ এই 4s হচ্ছে পুরোপুরি পূর্ণ, 3d4 হচ্ছে কি পূর্ণ বা অর্ধপূর্ণ কোনোটাই নয়। যদি 4s থেকে একটা ইলেকট্রন কিসে যায়, 3d-তে যায়, তো 4s কি আসবে, 4s হবে হাফ ফিল্ড হবে, তার সাথে 3d হবে পুরোপুরি হাফ ফিল্ড। দুটোই কি আছে, হাফ ফিল্ড অরবিটাল কনফিগারেশন আসছে, তাই এর স্টেবিলিটি বেশি হবে, তাই এর হচ্ছে ইলেকট্রন বিন্যাস ফলো করবে অপশান বি। নেক্সট কোশ্চেন নম্বর 15। কত নম্বর কোশ্চেন, কোশ্চেন নম্বর 15 নম্বর প্রশ্নে কি বলেছে যে প্রদত্ত কোন বিবৃতিটি সঠিক নয়, অপশান এতে কি দিয়েছে, যে অপশান এতে দেখো বলেছে যে এস কক্ষকে একটি ইলেকট্রনের পূর্ণ কক্ষকীয় কৌণিক ভরবেগের 0 হয়। তো এস এর ক্ষেত্রে আমরা জানি, এস এর ক্ষেত্রে এল এর ভ্যালু কত আসে, 0 আসে। এল এর ভ্যালু 0 হলে কক্ষকীয় কৌণিক ভরবেগ L×√L+1h/2 পাই, এর ভ্যালু কত আসে, 0 আসে। তবে অপশান এর যেটা বলছে সেটা কি ঠিক আছে। অপশান বি কি দিয়েছে, বলেছে একটি কক্ষকে 3টি কোয়ান্টাম সংখ্যা দিয়ে এবং পরমাণুর অভ্যন্তরস্থ একটি ইলেকট্রনকে 4টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। তো বলছে কি বি মানে বি অপশান কি বলেছে, একটি কক্ষকে 3টি কোয়ান্টাম সংখ্যা দিয়ে, একটি কক্ষকে কটা কোয়ান্টাম সংখ্যা, 3টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে এবং পরমাণুর অভ্যন্তরস্থ একটি ইলেকট্রনকে 4টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয়। এটা ঠিক না ভুল, অবশ্যই ঠিক, এটা হচ্ছে ঠিক অপশান সি। তো কারণ কি আমরা জানি কক্ষকে 3টে কোয়ান্টাম সংখ্যা দিয়ে, কক্ষকে কি এন এল আর এম দিয়ে প্রকাশ করা হয়, আর কক্ষকের ভিতরে অবস্থিত ইলেকট্রনকে 4টে, অর্থাৎ এর সাথে এসও অ্যাড হয়। নেক্সট সিতে কি দিয়েছে, সিতে বলেছে যে এন পরমাণুর ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে কত, 1s2 2s2 2px1 2px1 2pz1।
কী বলেছে, নাইট্রোজেন পরমাণু, নাইট্রোজেন হচ্ছে 7 হলে কথা পরমাণু ক্রম আমাদের ইলেকট্রন 1s2 2s2 2p3। 2p3তে পি এর তিনখানা লোভ থাকে, কত টি এর তিনখানা থাকে কক্ষক, তিনখানা কক্ষক পিএক্স পিওয়াই পিজেড, এবং প্রত্যেকে একটা একটা ইলেকট্রন থাকে। এটাই তো নিয়ম, প্রত্যেকে যেহেতু সমশক্তি সম্পন্ন তাই প্রত্যেকে একটা একটা ইলেকট্রন থাকবে, তাই 3 নম্বরটাও ঠিক। এবং 4 নম্বরটা কী দিয়েছে বলেছে দেখো, বলেছে যে ডি জেড স্কোয়ার এর এম এর মান 0 হয়। ডি জেড স্কোয়ারে এম এর মান কত বলেছে, এটা ডি জেড স্কোয়ারের এম এর মান 0 এরকম হয় না, এটা হচ্ছে ভুল। নেক্সট কোশ্চেন নম্বর 16, প্রথম ডিরেক্টলি বলতে পারবো না যে কোন অরবিটালের মান 0 হবে, ডি স্কোয়ারের মান 0 হবে না ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 0 হবে বা ডি ওয়াই জেড 0 হবে, এরকম ডিরেক্টলি এম এর মান 0 বলা সম্ভব নয়। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেন বলছে এম এন 2+ এর ইলেকট্রন বিন্যাস লেখো। এম এন 2+ ইলেকট্রন কত হলে আমাদের এম এন ইলেকট্রন জানতে হবে। এম এন কত হচ্ছে, এম এন হচ্ছে 27, তো 27 হলে কত হবে 27 হলে কত হবে, এটা যে আর্গন হচ্ছে 18 হচ্ছে কত 18 আর্গনের পরে আছে 4s2 3d7, এটা হচ্ছে কি এম এন এর ইলেকট্রন বিন্যাস। এম এন যখন এম এন 2+ স্টেটে যাবে, এম এন হচ্ছে 25, এম এন হচ্ছে 25 হলে কত হবে 4s2 3d5 হবে, 4s2 3d5 হবে। এবার যখন এম এন যখন কত হবে, এম এন যখন 2+ স্টেটে যাবে তখন দুটো ইলেকট্রন বেরোবে কোথা থেকে, দুটো ইলেকট্রন বেরোবে 4s2 থেকে, দুটো ইলেকট্রন বেরোবে এই 4s থেকে দুটো ইলেকট্রন বেরোবে 18 3d5 4s0, এটা হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর প্রশ্ন কী বলেছে যে 26 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের 3D উহকে ইলেকট্রন সংখ্যা কত হবে। 26 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট, তো 26 পরমাণু ক্রমাঙ্ক কত হবে, তবে 18 আর্গনের পরে কত আসবে, এটা 18, তারপরে হচ্ছে 4s2 3d6, তো 3d কত হবে 6 হবে উত্তর। 3dতে কটা থাকবে 6টি ইলেকট্রন থাকবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 18 নম্বর প্রশ্ন কী বলেছে দেখো, এখানে অনেকগুলো প্রশ্ন থাকে একসাথে করা আছে, তিনখানা কোশ্চেন, 4খানা কোশ্চেন। একটা কী বলেছে 13 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট একটি পরমাণুতে উপস্থিত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত। বলছে 13 পরমাণু ক্রমাঙ্কের অযুগ্ম ইলেকট্রন 13 কত হয় 1s2 হয়, 1s2 2s2 2p6, 10 হলো 13 মানে কত 10 হয়ে গেল, 1s2 2s2 2p6 এ 10 এসছে, তারপরে 3s2 10 2 12, তারপরে 3p1, তো 3p1 হলে এর অযুগ্ম ইলেকট্রন কত হবে, শুধুমাত্র এখানেই থাকবে অযুগ্ম ইলেকট্রন। 3p1 এর অযুগ্ম ইলেকট্রন কোনটা, একটা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন, উত্তর হচ্ছে 1, অপশান কোনটা, অপশান হচ্ছে বি অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর, এর অনুরূপ আছে কত, অনুরূপে 1 নম্বর বলেছে কত, 15 পরমাণু বিশিষ্ট একটি মৌলতে উপস্থিত অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত। তো 15 হলে ইলেকট্রন বিন্যাস করো 1s2 2s2 2p6 3s2 3p, কত হবে 3 হবে না 15তে, 3p3 হচ্ছে 15তে, 1s2 2s2 2p6 3s2 3p2, তো 3p যখন 2 হয়ে যাবে 15তে তখন কত আসছে, এর অযুগ্ম ইলেকট্রন কতগুলো আসছে, 3pতে 3টে ইলেকট্রন একটা একটা আছে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন 3 আসছে অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা, এটা অপশান সি। নেক্সট কোশ্চেন নম্বর 2, অনুরূপে 2 কী বলেছে, 36 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুতে উপস্থিত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত হবে। 36 যে পরমাণু ক্রমাঙ্ক বলেছে, তোমাদের এটা ইলেকট্রন করার দরকার নেই। 36 কার হয়, আমাদের নোবেল গ্যাস কনফার্মেশন হয়, নোবেল গ্যাস কার, ক্রিপ্টন ইলেকট্রন বিন্যাস হচ্ছে 36, নোবেল গ্যাস ক্রিপ্টনের হচ্ছে 36টা থাকে। 36 ইলেকট্রন হয়ে গেছে মানে এর অযুগ্ম ইলেকট্রন কত হবে 0 হবে, অযুগ্ম ইলেকট্রন কত হবে 0, এটা হবে অ্যান্সার। নেক্সট 3 নম্বর অনুরূপে কী বলছে, এর সাথে 3 নম্বর অনুরূপ দেওয়া আছে যে 16 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট পরমাণুতে উপস্থিত অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা কত। 16 যদি হয় 16 ইলেকট্রন কত হবে 1s2 2s2 2p6, 10 হলো, তারপরে কত 3s2 3p4, তো 3p4 16 হয়ে গেল, 16 হয়ে গেলে কত হবে, এই ইলেকট্রন বিন্যাস এখানে হচ্ছে দুটো ইলেকট্রন, এই একটা এই তো 4টে ইলেকট্রন, 3p4 যদি 4টে ইলেকট্রন থাকে প্রথমে কী হবে, প্রথমে প্রত্যেকটা একটা একটা ইলেকট্রন দেওয়া হবে, তারপরে একটা ইলেকট্রন যুগ্ম আকারে থাকবে, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত আসছে এই দুটো, 2 হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর কত, এটা করো কোশ্চেন নম্বর কত 18। নেক্সট কোশ্চেন নম্বর 19, কোশ্চেন নম্বর 19-এ কী বলেছে, কোশ্চেন নম্বর 19 বলেছে কত, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক। নিচের বক্তব্য 1 নম্বর বক্তব্য বলছে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো আর্গন 3d5 4s2, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখা যেত আর্গন 3s2 3s, আর্গন কী দেওয়া আছে, এর কোনটি সঠিক বলেছে না, তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কত আমরা জানি যে ক্রোমিয়াম সিআর এর ইলেকট্রন বিন্যাস কত হয় 24,
আর্গন 18 হয়, তারপরে 3s1 আসে, তারপরে 3d5 আসে। এটা হচ্ছে আর্গনের ইলেকট্রন ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস। তাই বিবৃতি 1-এ কি ঠিক হবে? অবশ্যই বিবৃতি 1টা কী হবে? ঠিক হবে। 2 নম্বর বিবৃতি কী বলেছে দেখো, 2 নম্বর বিবৃতি বলেছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কী হতে পারে? ঋণাত্মক হতে পারে। চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ এম এর মান কত হতে পারে? ঋণাত্মক হতে পারে। তো আমরা জানি -L থেকে শুরু করে +L পর্যন্ত হতে পারে, তাই ঋণাত্মক হতে পারে। 3 নম্বর কী বলেছে? 3 নম্বর বিবৃতিতে দেখো বলেছে যে ভূমিস্তরে কোনো পরমাণুর কক্ষকে ইলেকট্রন নিম্নশক্তির কক্ষ হতে ক্রমান্বয়ে উচ্চ শক্তির কক্ষে প্রবেশ করবে। যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো, প্রথমে নিম্নশক্তি সম্পন্ন অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ হবে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। তাই এটাও কি ঠিক? তাই বিবৃতি 4 কী বলেছে দেখো, বলেছে যে মোট পর্বের সংখ্যা n-2 দ্বারা নির্ণয় করা হয়ে থাকে। তো মোট যে পর্বের সংখ্যা সেটা নির্ণয় করা হয় কিসের সাহায্যে? মোট পর্বের সংখ্যা নির্ণয় হয় না n-1 সম্ভবত n-1। কারণ কি আমরা জানি যে রেডিয়াল নোডের সংখ্যা কত আসে? রেডিয়াল নোডের সংখ্যা আসে না n-l-1, আর অ্যাঙ্গুলার নোডের সংখ্যা কত আসে? অ্যাঙ্গুলার এর নোডের সংখ্যা আসে l। এই দুটো কী করে সাম আপ করি, মানে যোগ করি, তো মোট টোটাল নোড কত আসবে? টোটাল নোড ইজ ইকুয়াল টু n-l-1 যোগ l, এর ক্যান্সেল হলো n-1। এটা হচ্ছে উত্তর। তো এটা কি 4 নম্বরটা ভুল আছে। তো উত্তরের মধ্যে কি 1, 2 আর 3 কোন অপশন আছে? 1, 2, 3 অপশন ডিতে আছে। 1, 2, 3 এই তিনটে হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন নম্বর 20। কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নম্বর 20। 20 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে নিম্নোক্ত কোনটিতে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন আছে? বলেছে নিম্নোক্ত কোনটিতে সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন আছে। তো সর্বোচ্চ অযুগ্ম ইলেকট্রন কোনটিতে আছে দেখতে হলে আমাদের প্রত্যেকটি ইলেকট্রন বিন্যাস করতে হবে, দিয়ে চেক করতে হবে। হ্যাঁ, তো আমরা পাবো কি সর্বোচ্চ ইলেকট্রন পেয়ে যাবো। অপশান এতে এখানে কি দেওয়া আছে? এতে দেওয়া আছে দেখো Mn2+। এর Mn2+ ইলেকট্রন এর আগে একবার করা হয়েছে, তোমরা নিজেরা ট্রাই করো। Mn হচ্ছে 25 পরমাণু ক্রমাঙ্ক। Mn যখন 2+ হবে তো কত হচ্ছে? প্রথমে আসে আর্গন এরগন কত? 18টা হয়ে গেল। এবার আর্গনের পরে কি আসে? আর্গন হচ্ছে 4s2 আসে না? 4s2 হলে কিন্তু এই Mn যেহেতু 2+ বলেছে, সেই 2s থেকে দুটো ইলেকট্রন বেরোবে, অর্থাৎ 4s0 3d5। তবে Mn এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন n সমান কত আসলো? 5 আসলো না? যেহেতু 3d-তে 5টা ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন থাকলে কী হবে? অযুগ্ম ইলেকট্রন কতগুলো হবে? 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা। বি অপশানে কি দেওয়া আছে? বি অপশানে দেওয়া আছে কি Fe2+, আয়রন 2+। আয়রনের পরমাণু কত হয়? 26। 26 2+ মানে 24টা ইলেকট্রনের কত হবে? 18 আর্গন। তারপর কত হবে? এটা 4s থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে, 4s থেকে ইলেকট্রন বেরোবে 4s0 3d6। তো এখানে কটা ইলেকট্রন? এখানে ইলেকট্রন হচ্ছে একই রকম, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাই হচ্ছে এখানে এন এর ভ্যালু কত? 4টে। দেখো অযুগ্ম ইলেকট্রন। দেখো এখান থেকে একটা জিনিস কি দেখলাম, যে 24টা ইলেকট্রন কার হয়? ক্রোমিয়ামের হয় 24টা ইলেকট্রন, Fe2+ হয় 24টা ইলেকট্রন, কিন্তু দুজনের ইলেকট্রন কনফিগারেশন কিন্তু ডিফারেন্ট। কি বললাম? দেখো এখনই দেখতে হবে। অপশান সিতে দেখো হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম কত? 24। আমি বললাম যে ক্রোমিয়ামের কত ইলেকট্রন? 24টা ইলেকট্রন। এবং Fe2+ কত ইলেকট্রন? 24টা ইলেকট্রন। তা দুজনের ইলেকট্রনের সংখ্যা সমান হওয়া সত্ত্বেও দুজনের ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু ডিফারেন্ট হয়। দেখো এর ক্ষেত্রে কত আসে? আর্গন 18, তারপরে কত আসে? 4s1 3d5। 4s1 3d5 অর্থাৎ n অযুগ্ম ইলেকট্রন কত? টোটাল 6টা, অর্থাৎ 4s-এ 1টা, আর 3d-তে কতগুলো? 5টা। 3d-তে কতগুলো? 5টা। 1টা 2টো 3টে 4টে 5টা, টোটাল 6টা ইলেকট্রন। নেক্সট অপশান ডিতে কী দেওয়া আছে? অপশান ডিতে আছে Cu2+। Cu2+ ইলেকট্রন কনফিগারেশন কত আসে? আর্গন 18, তারপরে কত আছে? 3d9 4s0। 3d9 যখন হয়ে যায় তখন তার অযুগ্ম ইলেকট্রন কতগুলো আসে? অযুগ্ম ইলেকট্রন আসে একখানা। দেখো কী করে একখানা আসে? 9 মানে কত? 1টা ইলেকট্রন 2টো ইলেকট্রন 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা। তো অযুগ্ম ইলেকট্রন কতগুলো আসলো? n সমান 1টা আসলো না? তো অযুগ্ম ইলেকট্রন সব থেকে হাইয়েস্ট কার ক্ষেত্রে হলো? সব থেকে হাইয়েস্ট হলো ক্রোমিয়ামের ক্ষেত্রে 6টা। হচ্ছে ক্রোমিয়াম। নেক্সট কোশ্চেন নম্বর 21। 21 নম্বর বলেছে দেখো ক্রোমিয়াম পরমাণু ভূমিস্তরে কটা অযুগ্ম ইলেকট্রন থাকে? এখনই করলাম 6টা উত্তর হবে, আর কিছু বললাম না তবে আমি এটা। তারপরে 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর প্রশ্নে কী বলেছে? বলেছে যে প্রদত্ত কোনটি সমসংখ্যক ইলেকট্রন সমন্বিত জোড়, কোনটির ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান হবে বলেছে। অপশান এতে কী দেওয়া আছে? n3 -
Cl মাইনাস, বিতে কী দেওয়া আছে Na প্লাস আর P3 মাইনাস, সিতে কী দেওয়া আছে Mg2 প্লাস আর K প্লাস, আর ডিতের সাথে কী দেওয়া আছে Cl মাইনাস P3 মাইনাস। এদের সম ইলেকট্রন দেখতে হলে এদের প্রোটন কতগুলো আছে, নাইট্রোজেন হচ্ছে 7টা, ক্লোরিন কতগুলো 17, 11, 15, 12, 19, এর কত হয় 17, এর কত হয় 15। তো এর ক্ষেত্রে টোটাল ইলেকট্রন কত হচ্ছে 7টা আর 3টে 10টা, এর কত 17 আর 1 18টা, এর কত 11 আর একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে 10টা, এর ক্ষেত্রে 15 আর 3 18টা, এর ক্ষেত্রে কত 12টা আছে, দুটো বেরিয়ে গেছে, দিয়ে হচ্ছে 10টা ইলেকট্রন। পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে 19টা ইলেকট্রন, একটা একটা বেরিয়ে গিয়ে 18টা ইলেকট্রন। Cl মাইনাসের হচ্ছে 17টা ছিল, একটা যুক্ত হয় 18টা। ফসফরাস পিএস ছিল 15টা, তিনখানা যুক্ত হয়েছে 18টা। সম ইলেকট্রন কার ক্ষেত্রে হলো, অপশান ডি হলো আমাদের অ্যান্সার, সম ইলেকট্রনীয়। নেক্সট কোশ্চেন নম্বর কত 23 নম্বর প্রশ্নে কি বলেছে, যে নিচের কোন আয়নটির মধ্যে V3+ আয়নের সমসংখ্যক অযুগ্ম ইলেকট্রন বর্তমান। তবে V3+ ভি এর কত হয়, ভি হচ্ছে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, অর্থাৎ ভি এর হচ্ছে কত 23 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট। 23 পরমাণু ক্রমাঙ্কের যদি আমরা ইলেকট্রোবিন্যাস করি কত আসে আমাদের আসে আর্গন 18, 18 পরে কত আসে 18, 5 23, কিন্তু 3টি ইলেকট্রন বেরিয়ে গেছে। 3টি ইলেকট্রন বেরিয়েছে কোথা থেকে, যদি আমরা ভ্যানাডিয়াম নর্মাল ভাবতাম, নর্মাল ভ্যানাডিয়াম হলে তার ইলেকট্রন কত, তো আর্গন 4s2 4s2 3d 3 4s2 3d3 আসতো, এখানে আসতো কি 4s2 3d3 আসতো না। যদি আমাদের কী হতো ভ্যানাডিয়াম 3+ নয়, শুধু ভ্যানাডিয়াম হতো। 18, 20 আর 3 23, কিন্তু 2+ হওয়ার জন্য 4s থেকে 2টি ইলেকট্রন বেরোবে আর 3d থেকে 1টি ইলেকট্রন বেরোবে, তাই পরে থাকবে 3d2, অর্থাৎ এর অযুগ্ম ইলেকট্রন কতগুলো, অযুগ্ম ইলেকট্রন হচ্ছে দুখানা, অযুগ্ম ইলেকট্রন দুখানা হচ্ছে অযুগ্ম ইলেকট্রন, এই দুটো হচ্ছে অযুগ্ম ইলেকট্রন। এবার এখানে যে 4টে অপশান দিয়েছে তো আমাদের চেক করে তোমাকে বলতে হবে কার ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কতগুলো হবে, দুটো হবে। কার ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন কটা হবে, দুটো অযুগ্ম ইলেকট্রন পাওয়া যাবে। তো অপশান এতে কী দেওয়া আছে, দেখো অপশান এতে দেওয়া আছে Cr3+। তো Cr3+, এখনই করলাম Cr করেছি ক্রোমিয়ামের, তো ক্রোমিয়ামের ইলেকট্রন কত হবে, এটা হবে আর্গন 18 হয়ে গেল। তারপরে ক্রোমিয়ামের টোটাল ইলেকট্রন হচ্ছে 24, 24-এর মধ্যে 3টে বাদ দিলে 21। এই 3টি ইলেকট্রন বেরোচ্ছে কোথা থেকে, ক্রোমিয়ামের ইলেকট্রন আমরা জানি 4s1 3d5, 4s1 3d5, 4s1 3d5 মানে 3টি ইলেকট্রন বেরোবে, 4s থেকে একটা বেরোবে, 3 থেকে দুটো বেরোবে, টোটাল আছে 3d3। ঠিক আছে, 4s1 এখানে আসছে আর্গন 3d3, 3d3 হলে এর এনের হলো কতগুলো, 3টে অযুগ্ম ইলেকট্রন হচ্ছে। অপশান বিতে কি আছে, অপশান বিতে আছে যে Mn2+। Mn এর টোটাল ইলেকট্রন হচ্ছে 25টা, 25 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে 23টা থাকবে। 23টা যদি থাকে এটা হবে কত 3d5 হবে, 3d5 হবে, অর্থাৎ n=5 হবে। নেক্সট কি আছে সিতে আছে কি, সি কই, হ্যাঁ পেয়েছি, Ni2+, নিকেল 2+। নিকেলের কত ইলেকট্রন, নিকেল হচ্ছে 28টা হয়, 28টা নিকেল 2+ হলে এই 2+ ইলেকট্রন কোথায় দিয়ে যাবে, 4s থেকে বেরোবে না, 4s থেকে যখন বেরোবে তখন কোটা পড়ে যাবে, এটা 3d8 সিস্টেম হবে, কত হবে 3d8 সিস্টেম। তো 3d8 এর অযুগ্ম ইলেকট্রন চেক করে নাও কত হবে, 3d8 এর অযুগ্ম ইলেকট্রন, এখানে হচ্ছে অযুগ্ম 8টা ইলেকট্রন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, তো অযুগ্ম ইলেকট্রন কত হলো, দুটো হয়েছে অযুগ্ম ইলেকট্রন, n=2। তো অযুগ্ম ইলেকট্রন ভ্যানাডিয়ামের সাথে কার মিললো, ভ্যানাডিয়ামের সাথে মিললো Ni2+, এর উত্তর হচ্ছে সি Ni2+, এবং V3+ এর সমান সংখ্যক অযুগ্ম ইলেকট্রন থাকে, পাওয়া গেল, এটা হচ্ছে উত্তর। এটা কত নম্বর কোশ্চেন গেল, এটা গেলো কোশ্চেন নম্বর 23। নেক্সট কোশ্চেন নম্বর 24 কি দিয়ে আছে, বলেছে যে Cr3+ এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতগুলো, ক্রোমিয়াম 24 3+। তো ক্রোমিয়ামের জেনারেল ইলেকট্রন কত আসে আমরা জানি, ক্রোমিয়ামের ক্ষেত্রে আসে আর্গন 3d5 4s1। তাহলে যখন আর্গন 3+ হবে তখন এটা আর্গন থাকলো 18। তো এখান থেকে যে 3+ মানে কোনটা, এখান থেকে 4s থেকে একটা ইলেকট্রন বেরোবে আর 3d থেকে দুটো, অর্থাৎ 3d3 আসবে। তা 3d3 আসলে অযুগ্ম ইলেকট্রন কতগুলো আসবে, 3টে অযুগ্ম ইলেকট্রন। তো 3d3 মানে কোনটা, 1টা 2টো 3টে 3d3, কটা অযুগ্ম, 3টে অযুগ্ম ইলেকট্রন। নেক্সট কোশ্চেন নম্বর 25 নম্বর প্রশ্নে কি বলেছে যে
Fe3 এবং CO2 Fe3 এবং CO2 এর চৌম্বক ভ্রামকের অনুপাত কত? Fe3 বলেছে মানে Fe3 অক্সিজেন স্টেট। Fe3 মানে এটাকে বলা হয় Fe3+ হিসেবে আমরা লিখি, আর এটাকে Fe3ও লেখা হয়। Fe3+ এর ইলেকট্রন বিন্যাস কত আসে? Fe হচ্ছে টোটাল 26টা ইলেকট্রন, 3+ হচ্ছে 23টা ইলেকট্রন আমাদের বিন্যাস করতে হবে। 23টা হবে আর্গন থাকলো, আর্গন হচ্ছে 18, আর ইলেকট্রন বেরোবে 4s থেকে 2টো আর 3d থেকে একটা, তবে পড়তে হবে 3d5, কী করতে হবে 3d5। তবে ক্রোমো Fe3+ এর কত হলো 3d5, অর্থাৎ n, অর্থাৎ অযুগ্ম ইলেকট্রন আসলে 5টা। আর আরেকটা কী দেওয়া আছে না, কোবাল্ট না, CO2 দেওয়া আছে। কোবাল্ট CO2 মানে কত CO2+। এবার কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক কত হয়? আয়রন হচ্ছে কত 26, 27 কোবাল্ট হয় না 27 হলে 2টো ইলেকট্রন কোথা থেকে বেরোবে? 4s থেকে 2টো ইলেকট্রন বেরোবে, তাই পরে থাকবে 3d7 সিস্টেম। এটা হবে 3d7 হলে অযুগ্ম ইলেকট্রন কতগুলো হয় দেখে নাও। অযুগ্ম একটা ইলেকট্রন, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। তো অযুগ্ম ইলেকট্রন n সমান কত আসলো 3 আসলো না? একটা অযুগ্ম ইলেকট্রন কত আসলো Fe3+ এর n সমান কত হলো? n হলো 3, n হলো 5, আর CO2+ এর n হলো কত 3। এবার এই দুটোর ক্ষেত্রে আমাদের বের করবো কি, আমরা বের করবো যে কী জানতে চাইছে, বের করতে চাইছে চৌম্বক ভ্রামক। চৌম্বকের সূত্র হচ্ছে n × n+2h/2π। এটা হচ্ছে চৌম্বক ভ্রামকের সূত্র। n মানে হচ্ছে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, অযুগ্ম ইলেকট্রন √5 × 5 + 2 h/2π। তো কত হলো √5 × 7 h/2π। এরকম রাখলাম কারণ আমাকে অনুপাত করতে হবে। এখান থেকে কত হবো √3 × 3 + 2 h/2π, বাইরে কত হলো √3 × 5 h/2π। তো এদের যদি আমরা রেশিও করি, অনুপাত করলে কত হবে √5:7 h/2π √3:5 h/2π। বোথ সাইড h/2π ক্যান্সেল হবে, বোথ সাইড √5 ক্যান্সেল হবে, পড়তে হবে √7:√3। এটা হচ্ছে অ্যান্সার, √7/√5, এই √3। এটা হচ্ছে কোন অপশন? অপশন হচ্ছে বি আমাদের অ্যান্সার। আজকে এই ভিডিওতে আমরা এই পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিও পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে, তোমরা প্লেলিস্টে চেক করে নেবে। প্রত্যেকে রিকোয়েস্ট করবো তোমরা প্লেলিস্টে চেক করবে, এবং তোমরা যারা ভিডিও দেখো আমার ভিডিও, তাদের অনুরোধ করবো প্রত্যেকে ভিডিও শেয়ার করবে এবং লাইক এবং তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টে জানাবে, এবং অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো। তোমাদের কাছে এটুকুই অনুরোধ, ভিডিও বেশি মাত্রায় শেয়ার করে দিও। থ্যাংক ইউ।